গাজীপুরের শ্রীপুর উপজেলার ডালেশ্বর মধ্যপাড়া এলাকায় 50 বছরের পুরনো একটি রাস্তা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী দুই ব্যক্তি আব্দুল জব্বার এবং আব্দুল লতিফ প্রতিহিংসামূলকভাবে রাস্তাটি বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। বিস্তারিত দেখুন মাহিন উদ্দিনের তথ্যচিত্রে। এই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে চলাচল করে আসছে অন্তত ৩৯টি পরিবার। স্কুল কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য এটি ছিল একমাত্র সহজ যাতায়াত পথ। সম্প্রতি সরকারিভাবে ইটের সোলিং দিয়ে রাস্তাটি সংস্কার করা হয়, যা এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর করেছে। স্থানীয়রা জানান, সোলিং হওয়ার আগেও কাদা এবং নর্দমায় ভরা রাস্তা দিয়েই কষ্ট করে চলাচল করতে হয়েছে। অথচ এখন সেই রাস্তা বন্ধ করে দেওয়ার পায়তারা এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ এবং ক্ষোভের সৃষ্টি করেছে। এ বিষয়ে এলাকাবাসী শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে প্রতিহিংসার বলি না হয় সাধারণ জনগণের একমাত্র চলাচলের পথটি। এখানে এতদিন রাস্তা ছিল না, বৃষ্টি বাদলের দিন হয়তো অনেক পিছলা কাদা থাকতো। এখন রাস্তা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে, কিন্তু এখন যদি এই রাস্তাটা উঠায় নিয়ে যায় তাহলে আমরা কোথায় যাব? আমাদের সেই কাদায় চলাফেরা করতে হবে। তাই সরকারের কাছে আকুল আবেদন যেন আমাদেরকে এই রাস্তাটা উঠায় না নেয়। এর ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, এই রাস্তা ছাড়া কোনো রাস্তাই নেই। কারণ এটা অনেক দিন আগের রাস্তা। এই রাস্তাটা আমরা ব্যবহার করতেছি বিগত 53 বছর যাবত। এটা আমার বাপ দাদার জমি ছিল এক সময়। হয়ে যাওয়ার পরে তাদের একটা প্রতিহিংসা, এখন এই প্রতিহিংসা এখন আমাদেরকে এই রাস্তা দিবে না যাইতে। এখানে আমরা 40 জন ফ্যামিলি বাস করি। এর ভিতরে মনে করেন যে 1400-র মতো ভোটার আছে। এই রাস্তাটা হওয়াতে পোলাপান স্কুলের পোলাপানের জন্য ভালো হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে। মনে 50-60 বছর আগে এটা চীন আগে রাস্তা, আমরা এই রাস্তাটা বনি বাজারে থেকে চাইতো। এই রাস্তাটা পরে সরকার থেকে আমাদের মঞ্জুর হয়েছে, মঞ্জুর হওয়ার পর রাস্তাটা আমরা পাইছি, করে দিছে। এখন শুনতেছি যে রাস্তাটা নাকি উঠায় নিয়ে যাইবো। আমরা চাই এই রাস্তাটা হোক, আমাদের খুব দরকার এই রাস্তাটা। এখন কারা কারা বলছে এই রাস্তা বিলিটা তুলে নিয়ে যাবে। 40টা পরিবার নিয়ে এই রাস্তা দিয়ে চলি, আমাদের বাচ্চা পোলাপান নিয়ে স্কুলে যায়। তার মামা মারা গেছে, উনি থাকতে আমাদের এই রাস্তাটা দিয়ে গেছে। এখন ওনারা এই রাস্তাটা তাদের কি অসুবিধা হয়েছে এটা আমরা বলতে পারি না। এখন ওনারা আইসাহেরা বলতেছে যে আমাদের রাস্তা এই জায়গাটা দিব না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।